সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা পায় নাই, তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় নাই, কৃষকদেরকে নানাভাবে বঞ্চিত করা হয়েছে। আচ্ছা, ধানের বীজ, সার, কীটনাশক এই সকল মানে দলীয় ভাবে তারা ঠিকই সরকারি ভাবে আইন না, অন্য মানে বিভিন্ন ভাবে তারা এটা ইয়া করে হচ্ছে, মানে দিছেই না, সরকারি ভাবে পাইছে কিনা এটাও কৃষক জানে না, মানে দিছে কিনা এটাও কৃষক জানে না। আর স্বাস্থ্য কৃষকদেরকে বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে জলাবদ্ধতার সৃষ্টি করছে, আর সেচের কোনো ব্যবস্থা তারা করে নাই, তাই কৃষক লাভবান হইতে পারে নাই। বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দল, বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দলের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। আমাদের কৃষি সমস্যাটা হচ্ছে প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান এই কৃষক দলকে হাতে করে নির্মাণ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে সারা বাংলাদেশের কৃষককে কিভাবে উৎসাহিত করা যায়, নতুন বীজ কিভাবে বপন করা যায়, নতুন প্রকল্প কিভাবে দেশকে আগায় নেওয়া যায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উদ্দেশ্য ছিল তার দল গঠন করার পর তিনি কিভাবে বাংলাদেশকে সুন্দরভাবে সুশৃঙ্খল শাসিত এবং সুশাসিত করা যায় সেই দিকে লক্ষ্য রেখে কৃষক দলের প্রতি তিনি মূল্যবান সময় দিয়েছেন এবং তার অনুকূল ছিল যে বাংলাদেশের সেচ কিভাবে সাধারণ কৃষককে প্রচারণা করা যায়, কিভাবে ঘরে ঘরে কৃষি সেচ দেওয়া যায়, সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের কৃষি কাজ এবং পল্লী বিদ্যুৎ প্রত্যেকটা বাড়িতে কিভাবে পৌঁছানো যায়, যাতে আমরা বিভিন্ন সেচ দিতে পারি, বিভিন্ন বীজ উৎপন্ন করতে পারি কিংবা মৎস্য চাষ করতে পারি, শেষ করতে পারি। আর আমার কৃষক দলের পক্ষ থেকে অনুরোধ রইল সপ্তম হরিরামপুর ইউনিয়নের পক্ষ থেকে যে আমরা 9টি ইউনিয়নের মধ্যে যাতে প্রত্যেকটি ইউনিয়নে এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দলের দেখা গেছে আমাদের সার, বীজ, তারপরে কীটনাশক আমরা সঠিক মতনে পাই নাই। 17 বছর আওয়ামী লীগ সরকার শাসন করেছেন, তার ভিতরে আমরা প্রত্যেকটি কৃষিকে যারা আমরা বিএনপি করছি তাদেরকে বঞ্চিত হয়েছি। আমাদের কৃষি পুনর্জনা গিয়েছি, আমাদেরকে বিএনপি বলে গাছ থেকে বন্ধ করে বাইর করে দিছে, তাই বলে আমরা 17 বছর এই কৃষি বীজ থেকে বঞ্চিত হয়েছি। এই বলে আমার বক্তব্য এখানে